কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবকটি গেট। পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার তিস্তাপাড়ের ১৩ উপজেলার ৩৩টি ইউনিয়নের নদী তীরবর্তী ১৪০টি গ্রাম। ১৩ আগস্ট বুধবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২.২২ মিটার, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে। অন্যদিকে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি দ্রুত বাড়লেও সেগুলো এখনও বিপদসীমার নিচে আছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, তিস্তার পানি বৃদ্ধির চাপ কমাতে সকাল থেকে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। উজান থেকে ঢল নামা অব্যাহত থাকায় তিস্তায় আরও পানি বাড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, তিস্তায় পানি বৃদ্ধিতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে ভারী বর্ষণ ও ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি ২ থেকে ৩ দিনের মধ্যে ভয়াবহ হতে পারে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গত ১২ ঘন্টায় ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি ৪০ থেকে ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডার গ্রামবাসীরা জানান, তাদের ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। অনেকে রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত। তারা বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে। অনেকে গবাদি পশু ও মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত ত্রাণের মজুদ আছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।